হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দমদম ভালো জোরে বলো বলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম জাংশন স্টেশনে। ট্রেনে করে আমরা যাব হচ্ছে হালিশহর। হালিশহরে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড ওখানে থাকেন, ওনার সঙ্গে একটু দরকার আছে আমার হাজব্যান্ডের। তো আমি বললাম চলো তাহলে আমিও একটু ঘুরে আসি, কারণ অনেক দিন বাইরে যাওয়া হয় না কোথাও। তাই জন্য আমিও বেরিয়ে পড়েছি হাজব্যান্ড মহাশয়ের সাথে। এমনিতেও হালিশহর জায়গাটা একটু মানে ঐতিহাসিক জায়গা, প্রচুর ঘোরার জায়গা আছে। আর এমনিতেও আপনারা তো সবাই হয়তো চিনেই থাকবেন, হালিশহরের নামটা শুনেও থাকবেন, কারণ আমাদের ইউটিউবার ফ্যামিলি যারা আছে বা বন্ধুর সার্কেল যারা আছে তাদের সবার খুবই পছন্দের একজন মানুষ আমাদের প্রবাসে ঘরকন্যা মহুয়াদির শ্বশুরবাড়ি হালিশহরে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম হালিশহরে গেলাম। তবে যে জায়গাগুলো আজকে আমি ঘুরেছি সেই জায়গাগুলো কিন্তু যাওয়া হয়নি। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন এসেছি রানী রাসমণি ঘাট। এই দেখো দক্ষিণেশ্বরের আদলে বানানো এই মন্দিরটি। কিছুদিন আগেই এখান থেকে আমাদের মহুয়াদি ঘুরে গেছেন। আমার জায়গাটাতে গিয়ে সত্যিই খুব খুব মন খারাপ করছিল এটা জেনে যে ইস, যদি কিছুদিন আগে আসতে পারতাম হয়তো মহুয়াদির সঙ্গে দেখা হয়ে যেত, আর আমি ওনার সঙ্গে কিছু কথা বলতে পারতাম, কারণ মহুয়াদি মানুষটি খুবই ভালো আর আমার খুব খুব পছন্দ একজন ইউটিউবার উনি। আমি তো ভীষণভাবে পছন্দ করি, যখন আমি ইউটিউবার জগতে ছিলামও না তখন থেকে আমি ওনার প্রত্যেকটা ভিডিও ব্লগ সব কিছুই দেখি। তো আমার খুবই মন খারাপ করছিল এখানে গিয়ে যে কাজ যদি কিছু মানে দিন আগে আসতাম তাহলে হয়তো দিদির সঙ্গে দেখা হতো। এইখানে দিদি ঘোরাঘুরি করে কত জায়গায় উনি ঘুরেছেন, ঘুরে উনি এখন চলে গেছেন সেই বহু দূর দূর দেশের প্রবাসে, একটা দেশে অন্য জায়গায়। হয়তো আবার সামনে বছর বা কবে আসবে আমি তো জানি না। তো যাই হোক, খুব মিস করছিলাম, ভাবলাম যদি কিছুদিন আগে যেতাম তাহলে হয়তো দিদির সঙ্গে দেখা হতো। খুবই ভালো লেগেছে জায়গাটায় গিয়ে, সত্যিই খুব ভালো একটা জায়গা। পারলে তোমরাও ঘুরে আসবে এই রানী রাসমণি ঘাট থেকে। অনেকগুলো ঘাট আছে এখানে, পরপর অনেকগুলো ঘাট পড়বে, লাস্ট হচ্ছে এই রানী রাসমণির ঘাটটা। আর এই মন্দিরের আমাদের কালিমা আছেন দক্ষিণেশ্বরের মতনই পুরো একদম তৈরি করা, দেখতেই পাচ্ছ তোমরা, সত্যিই খুব সুন্দর। মন্দিরের ভিতরে মায়ের ফটো তো তুলতে দেয় না, তাই জন্য আমি তুলিনি। তুলতেই পারতাম কারণ কেউ ছিল না, কিন্তু তাহলেও ওখানে যতক্ষণ বারণ করেছে ওনারা, তো আমি আর ফটো তুলিনি। আর এই দেখো মন্দিরের পাশেই একদম এরকম নৌকা বিহারি আছে, তোমরা নৌকা করে ঘুরতে পারো পুরো গঙ্গাতে। খুব সুন্দর ওয়েদার ছিল, মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, জায়গাটাও খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। কাশ যদি একবার দিদির সঙ্গে আমার দেখা হতো তাহলে আমার খুব খুব ভালো লাগতো আরও। যাই হোক ফ্রেন্ড, ঘুরে আমার খুব ভালো লেগেছে। তো এইটাই না, ওই দাও ওই দাও, বলছি না গলা লম্বা করেছে মানে তেড়ে আসবে। আর এটা রামজির মন্দির, খুব সুন্দর মন্দিরটা, কি সুন্দর কালারফুল। যেখানে রাম সেখানে তো হনুমানজি থাকবেই, ওই জন্য অরেঞ্জ টাইপের কালার, খুবই সুন্দর মন্দির। আর একটা তোমার ওইদিকে রানী রাসমণির যে মন্দিরটি সেটা, এটা অ্যাকচুয়ালি রানী রাসমণির বাপের বাড়ির জায়গা, এখানে ওই জন্য ওনার একটা মন্দির আছে। খুবই ভালো জায়গাটা। আমরা বিকালবেলা টাইমে গেছিলাম, সবাই চারিদিকে খেলাধুলো করছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। এই সেই রাস্তা যেখান দিয়ে আমাদের মহুয়াদি কয়েকদিন আগেও হেঁটে গেছেন। সেইখানকার জায়গাগুলো যেন এখনও আমার চোখে ভাসে। যখন ওনার ভিডিও আমি দেখেছিলাম, আমি ওখানে গিয়েই মানে কি বলবো, আমার চোখে ভাসছে যে দিদি এখান থেকে গেছে। ইস, কাশ যদি মহুয়াদির সঙ্গে একবার দেখা হতো কি ভালো হতো। তাহলে চেষ্টা করব যখন দিদি আবার আসবে তখন দিদির সঙ্গে আর একবার দেখা করব। তো যাই হোক ফ্রেন্ড, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই দেখো সেই হচ্ছে ফেমাস ফুচকা পাড়া,
যেখানে তুমি সব রকমের ফুচকা পাবে, মাছ মাংস সব কিছু, মানে লোটে, চিংড়ি, মাটন, চিকেন। ওই দেখো সামনে লেখাও আছে ফুচকা পাবে। এখানে প্রায় 3000 পরিবার আছে, কিন্তু তাদের মধ্যে এখন 1000 পরিবারই মানে ফুচকা বানায়। আমাদের যে দাদা ফুচকা দিচ্ছেন উনি বলেছে আমার হাজব্যান্ডকে। তো এই দেখো সেই ফেমাস ফুচকা পাড়া, যেখান থেকে দিদিও কিছুদিন আগে ফুচকা খেয়েছিল, দিদির শ্বশুরবাড়ির ফুচকা পাড়া, সেটা দিদি বলেছিল। যাই হোক, চলো ফ্রেন্ড, আমরা এখন ফুচকা খাওয়া দাওয়া করি, তারপরে একটু ঘোরাঘুরি করবো, আরও করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। কারণ বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছো, তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তার আগে আমরা একবার নৈহাটি যাব আমাদের বড় মায়ের দর্শন করতে। তোমাদের সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও অনেক অনেক ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা ফ্রেন্ডস।